হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 10 থেকে ম্যাক্স ওয়েবারের যে থিওরি আছে অথরিটি এবং লেজিটিমেসি নিয়ে, তো তোমাদের আমি এর উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ম্যাক্স ওয়েবার তার থিওরি অফ অথরিটি অ্যান্ড লেজিটিমেসিতে বলেছেন যে সমাজে ক্ষমতা বা পাওয়ার তখনই স্থায়ী হয় যখন মানুষ সেই ক্ষমতাকে ন্যায়সঙ্গত বা বৈধ বা লেজিটিমেট করে, মানে লেজিটিমেট বলে মেনে নেয়। মানে একটা ক্ষমতা সমাজে ততদিন পর্যন্ত স্থায়ী থাকে যখন সেই ক্ষমতার যথার্থ ব্যবহার হয় বা যখন সেই ক্ষমতাকে মানুষ ন্যায়সঙ্গতভাবে বা বৈধভাবে ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ কেউ বল প্রয়োগ করে শাসন করতেই পারে, কিন্তু যদি জনগণ মনে করে যে তার শাসন ঠিক, তখনই সেটি অথরিটি বা কর্তৃত্ব হয়ে ওঠে। মানে মনে করো যে যদি কেউ জোর করে আর কি ক্ষমতায় থাকতে চায়, তবে এক্ষেত্রে জনগণের যদি এটা মনে হয় যে তার শাসন, মানে সেই ব্যক্তির শাসন ন্যায়সঙ্গত বা বৈধ, তাহলে কিন্তু তখন সেটা হচ্ছে অথরিটি বা কর্তৃত্ব হয়ে ওঠে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ক্ষমতাকে ন্যায়সঙ্গত বা বৈধ হতে হবে। মানে জনগণ যদি কোনো ক্ষমতাকে ন্যায়সঙ্গত বা বৈধ মনে করে, তাহলে বল প্রয়োগ করে শাসন করলেও কিন্তু সেই শাসনটা আর কি অথরিটি বা কর্তৃত্ব হয়ে যাবে। ঠিক আছে, এই তত্ত্বের মূল ধারণাটি কি? দেখো, পাওয়ার, ফার্স্ট আছে পাওয়ার, অন্যকে নিজের ইচ্ছা মতো কাজ করানোর সামর্থ্য। মানে এই থিওরিতে পাওয়ারের একটা সংজ্ঞা দিয়েছে, যেখানে বলা হয়েছে যখন অন্যকে দিয়ে, মানে নিজের ইচ্ছা মতো যখন অন্যকে দিয়ে কাজ করানো যায়, সেই কাজ করানোর সামর্থ্যকেই বলা হয়ে থাকে ক্ষমতা। নেক্সট কি? অথরিটি বা কর্তৃত্ব, এমন ক্ষমতা যা মানুষ স্বেচ্ছায় মেনে চলে কারণ তারা মনে করে এটি বৈধ। অথরিটি বলতে কি? যখন কোনো ক্ষমতা বা কোনো কাজ বা কোনো শাসনকে মানুষ বৈধ বা ন্যায়সঙ্গত বলে মেনে নেয় এবং যার জন্য সেই ক্ষমতা স্থায়ী হয়, সেটাকে বলা হয়ে থাকে অথরিটি। লাস্ট হচ্ছে লেজিটিমেসি, যেটাকে বলা হয় বৈধতা। মানুষ কেন কোনো শাসন বা ক্ষমতাকে মেনে নিচ্ছে, সেই বিশ্বাস বা গ্রহণযোগ্যতা। মানে মনে করো যে আমি যদি কোনো একটা লজিককে অ্যাকসেপ্ট করি, তাহলে তার পেছনে কিন্তু আমার হচ্ছে কোনো একটা ভরসা বা বিশ্বাসযোগ্যতা থাকা দরকার কোনো একটা কিছুর প্রতি। যদি আমি মনে করো যে যেরকম অনেকে তোমরা আমাদেরকে বিশ্বাস করো, ভরসা করো বলেই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কোর্স পারচেস করো, তোমরা আমাদের কাছে অনলাইনে পড়ো। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে তোমরা হচ্ছে তোমাদের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে হ্যাঁ, আমাদের হয়তো পড়ানোটা ভালো, এবং সেই বিশ্বাসটাই কিন্তু হচ্ছে এখানে মানে লেজিটিমেসি বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ওয়েবার আর কি বলেছেন। ওয়েবার বলেছেন সমাজে 3 ধরনের বৈধ কর্তৃত্ব আছে। মানে এই যে লেজিটিমেসি, এটা 3 রকমের। ফার্স্ট এটা কি? 1 নম্বর হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি, যেটাকে বলা হয় ঐতিহ্যগত কর্তৃত্ব। এখানে কি বলা হচ্ছে, যেরকম মনে করো যে পুরনো প্রথা, ধর্ম বা বংশানুক্রমের ওপর নির্ভর করে। মনে করো যে কোনো একটা রিচুয়াল বা কোনো একটা প্রথা অনেক দিন ধরে হয়ে আসছে, ঠিক আছে, এবং সেটাকে অনেকগুলো জেনারেশন আর কি মেনে আসছে। তো এটা, বা মনে করো যে কোনো একটা ধর্ম বা কোনো বংশানুক্রমিকভাবে কোনো একটা বিশ্বাসকে মেনে আসা, এটা হচ্ছে ঐতিহ্যগত কর্তৃত্ব। যেরকম রাজতন্ত্র, গ্রামের যিনি প্রধান থাকে তাকেও কিন্তু লোকজন মানে। ঠিক আছে, এখানে কি জমিদার, তো এই বিষয়গুলো কি অনেকদিন আগে থেকে হয়ে আসছে। তো এগুলো তোমার হচ্ছে মেন গ্রামে কিন্তু বিষয়গুলো হয়, পুরনো প্রথা, ধর্ম এবং বংশানুক্রমিক কোনো একটা বিষয়কে মেনে আসাকে কিন্তু বলা হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব। নেক্সট 2 নাম্বারটা কি বলেছে? চ্যারিসমেটিক অথরিটি, যেটাকে বলা হয়ে থাকে ব্যক্তিত্ব নির্ভর কর্তৃত্ব। এখানে কি বলা হচ্ছে, কোনো এক নেতার ব্যক্তিগত গুণ, নেতৃত্ব বা অনুপ্রেরণার ওপর নির্ভর করে। মনে করো যে তোমার কোনো একজন আইডিয়াল আছে, একজন আদর্শ রয়েছে, যার ব্যক্তিত্ব, যার গুণ তোমাকে ইনফ্লুয়েন্স করে, তোমাকে মোটিভেট করে। তো এমন কোনো এক ব্যক্তির ব্যক্তিগত গুণ বা তার নেতৃত্ব
বা তার থেকে তুমি কিছু মানে তুমি হচ্ছে ইন্সপায়ার্ড হচ্ছ, তো এটা হচ্ছে বলা হচ্ছে ব্যক্তিত্ব নির্ভর কর্তৃত্ব। মানে কারোর কাজ, কারোর গুণ, কারোর ব্যক্তিত্ব, কারোর নেতৃত্ব তোমার ভীষণ পছন্দ হচ্ছে এবং তুমি খুব বেশি পরিমাণে সেখান থেকে ইন্সপিরেশন তুমি পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ব্যক্তিত্ব নির্ভর কর্তৃত্ব। উদাহরণস্বরূপ বলা যায় যেমন মহাত্মা গান্ধী আছে, সুভাষচন্দ্র বসু রয়েছে, যীশু খ্রিস্ট, এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ব্যক্তি মানে এরা হচ্ছে এদের মধ্যে যে গুণ রয়েছে বা এদের যে ব্যক্তিত্ব বা এদের নেতৃত্ব বা এদের মধ্যে এমন কোনো কোয়ালিটি ছিল যেগুলো আর 5টা মানুষকে কিন্তু অনুপ্রেরণা দিয়েছিল। তাই এদেরকে আজকে বলা হচ্ছে ব্যক্তিত্ব নির্ভর কর্তৃত্ব। ঠিক আছে। 3 নাম্বার কি? লিগাল রেশনাল অথরিটি বা আইন বা যুক্তি নির্ভর কর্তৃত্ব। যেরকম মনে করো যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আইন, নিয়ম, প্রশাসন, মনে করো যে আইনটা প্রচলিত, যে নিয়মটা প্রচলিত বা যে প্রশাসন যে ব্যবস্থা রেখেছে তার ভিত্তিতে আমাদের মনে একটা আস্থা গড়ে ওঠে। মনে করো যে আইনগুলো চলছে, আইন কানুন, নিয়ম নীতি, প্রশাসন, এই সমস্ত কিছু মানুষের মনে কখনো কখনো কিন্তু একটা বিরাট প্রভাব ফেলে এবং মানুষ কিন্তু কর্তৃত্ব বলে মেনে চলে। ঠিক আছে। যেরকম নির্বাচিত সরকার, যে সরকারকে আমরা নির্বাচন করেছি তার সমস্ত নিয়ম নীতিগুলো কিন্তু আমরা মেনে চলি। এক্ষেত্রে আমাদের একটা ভরসা বা বিশ্বাসের জায়গা আছে যে হয়তো যা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে। ঠিক আছে। এই যে বিশ্বাসটা, এটা হচ্ছে তোমার আইন বা যুক্তি নির্ভর কর্তৃত্ব। আর কি আদালত বলো, পুলিশ বলো, কোনো অসুবিধা হলে, কোথাও প্রবলেম হলে পরে পুলিশকে ডেকে পাঠানো, কারণ পুলিশের উপরে একটা ভরসার ব্যাপার আছে। ঠিক আছে। সরকারি অফিসার, তো এরা হচ্ছে সব আইন বা চুক্তি নির্ভর কর্তৃত্বের মধ্যে কিন্তু পড়ছে। টোটাল এই 3খানা কর্তৃত্ব কিন্তু বৈধ কর্তৃত্ব হিসেবে রাখা হয়েছে। ঠিক আছে। তারপর দেখো লাস্ট আর একটু আছে, কি বলেছে? ওয়েবার বলেন কোনো সমাজে শাসন তখনই স্থায়ী এবং কার্যকর হয় যখন জনগণ মনে করে যে সেই শাসন বোঝে। যেটা বললাম যে একটা মানে কোনো একটা স্থানে, কোনো একটা রাষ্ট্রে বলো বা কোনো সমাজে বলো, যদি কোনো শাসন চলে বা যদি কোনো ব্যক্তি তার ক্ষমতা দেখায়, তবে সেই শাসন বা সেই ক্ষমতা তখনই হচ্ছে বৈধ বলে মনে হবে বা তখনই সেটা স্থায়ী হবে যখন জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করবে বৈধ বলে। ঠিক আছে। তাই বৈধতা বা লেজিটিমেসি হলো কর্তৃত্বের মূল ভিত্তি, মানে অথরিটির আর কি বেসিক যেটা আর কি টপিক বলো বা কর্তৃত্ব হচ্ছে বৈধতার উপরে নির্ভরশীল। যেখানে বৈধতা সেখানেই কর্তৃত্ব, এরকম বলে কিন্তু মনে করা হয়। কর্তৃত্ব ছাড়া সমাজের শৃঙ্খলা স্থায়িত্ব কিন্তু সম্ভব না। মানে কোনো একটা কিছু বৈধ, কোনো একটা বৈধ রূপই কিন্তু কর্তৃত্বের আর কি স্বীকৃতি পায়। এক্ষেত্রে কোনো একটা জিনিসকে কর্তৃত্বর আর কি স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই সেই জিনিসটিকে কিন্তু বৈধ হতে হবে। ঠিক আছে। এই তত্ত্বটি তাই রাজনীতি এবং সমাজবিজ্ঞানে কিন্তু ওয়েবার্স থিওরি অফ লেজিটিমেট অথরিটি নামে পরিচিত। ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। ওয়েবারের থিওরি খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু তোমাদের জন্য আমরা কোর্স ফি এখানে প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।